আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমার মেয়েকে অনেকদিন ধরে কিন্তু ভুনা খিচুড়িটা করে দেই না। কারণ ওর পেটের সমস্যার কারণে। তাই ভাবলাম আজকে রান্না করে দেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো এখানে কিছু বাটা মসলা দিয়ে সব রকমের বাটা মসলাই কিন্তু আমি দিয়েছি এবং গুঁড়া মসলাগুলো দিয়ে আমি ভালো করে মসলাটা কষিয়ে তারপর মুরগির মাংসটা রান্না করে নিব। তো এভাবে যদি ভুনা খিচুড়িটা রান্না করেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর খিচুড়িটা আসলে কিন্তু অনেকটা মজা হয়েছে, যার কারণে রান্না করে আমি আগে খিচুড়িটা খাইছি, সাথে আমার মেয়েও খাইছে। আর আসলে তখনই শেষ হয়ে গেছে খিচুড়িটা। আমি আসলে ভাবতেই পারি না যে এতটা মজা হবে। তো আমরা যে কোনো জিনিস কিন্তু অল্পই রান্না করি, কারণ আমাদের ঘরে কিন্তু সবাই অল্প অল্পই খায়, যার কারণে আমি অল্পই রান্না করি। তো সাথে কিন্তু আমি কয়েকটা আলু দিয়েছি এইভাবে, ছোট ছোট আলু যেহেতু, তো আমি এগুলো আর কাটি নাই, এভাবে করে দিয়েছি। কারণ এই আলুটা দিলেও কিন্তু অনেকটা মজা লাগে ভুনা খিচুড়ির মধ্যে। তো এখানে আমি তরকারিটা বসায় তারপরে আসলাম চাউল টাউল ধুয়ে, তারপরে পানিটা ঝরতে দিব। এখানে কিন্তু আমি রেগুলার চাউল, মানে সবসময় আমি ভাত রান্না করি সেই চাউলটাই নিয়েছি। কারণ ভুনা খিচুড়ির মধ্যে কিন্তু পোলাও চালটাতে রান্না করলে অতটা মজা লাগে না। চাউলটা সিদ্ধ চাউলের খিচুড়ি বেশি মজা লাগে। তো সাথে আমি কিন্তু 2 রকমের ডাউল নিয়েছি, মসুর ডাল এবং মুগ ডাল। আপনারা চাইলে আরও কয়েক রকমের ডাউল মিশিয়ে নিতে পারেন। তো আমি 2 রকমেরই নিচ্ছি, কারণ আমার 2 রকমের ডাউলই আছে। তো এখানে আমার কিন্তু মাংসটা প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল শুকিয়ে তারপরে আমি কিন্তু খিচুড়িটা বসাই দেবো। তো এই দেখেন আমার কিন্তু মাংসটা হয়ে গেছে। তো আমি এখন এটাকে নামিয়ে খিচুড়িটা বসাবো। তো খিচুড়িতেও কিন্তু যখন চাউলটা ভাজবেন তখনও কিন্তু আলাদা করে আপনি অল্প অল্প করে মশলা যদি দেন, তাহলে কিন্তু এই খিচুড়িটা অনেকটা মজা লাগে। কারণ হাতে মাখা মাখা যদি হয় তাহলে খুবই ভালো লাগে। তা আমি অল্প অল্প করে সব মশলাই দিব এখানে। বাটা মশলা শুধু রসুন বাটায় এবং আদা বাটা দিয়ে, একটু গুঁড়া মশলা দিয়ে তারপর মশলাটা কষিয়ে আমি চাউলটা ভেজে নিব ভালো করে। তো চাউলটাও কিন্তু ভালো করে ভাজতে হবে, তাতেই কিন্তু খিচুড়িটা খুবই ঝরঝরা হবে। আর চাউলটা যারা সবসময় রান্না করে বা রান্না পারে তারা কিন্তু অবশ্যই বুঝে জানে যে চাউলটা যখন ছনছন শব্দ হয় তখন বোঝা যায় যে চাউল ভাজা হয়ে গেছে। আমার কিন্তু চাউল ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে তারপরে পানি দিয়ে দিব। দেখেন একদম সম্পূর্ণ সুন্দর ঝনঝনা হয়ে গেছে। তো মাংসটা দিয়ে দিচ্ছি। আর আমার কাছে খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন, তার মধ্যে চাউলের থেকে কিন্তু মাংসটা যদি বেশি হয় তবেই কিন্তু মজা লাগে। এর কারণে আমি মাংসটা কিন্তু বেশি দিয়েছি। আর আমার ঘরে মাংসটা বেশি পছন্দ করে, যার কারণে। আর এই খিচুড়িটা এতটাই মজা হয়েছে যে কি বলবো, যে রান্নাও করেছি আমি অল্প করে, আর আমরা অল্প করেই রান্না করি। কিন্তু রান্না করার পরে দেখেন কতটা ঝরঝরা হয়েছে। একদম পারফেক্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।